ওরে কাম কদলো বাদি হিংসা নিন্দা গিবতাদি এই সমস্ত দূর করিতে যদি পারো মামা তুমি মায়া নদীর জলে ডুব দিও কৌশলে মায়া নদীর জলে ডুব দিও কৌশলে তুমি মায়া নদীর জলে একবার ডুব দিও কৌশলে রাপুর ভিড়ে না যেন ভাবলো হুঁশিয়া। এটাই তো সহজ ছিল, কি বলেন? আমার শিষ্য বলেছিল যে তোর কাম নদীতে যাব, ক্ষতি যেন অর্থাৎ তরি যেন ডুবে না, কাপড় যেন ভেজে না। সাধক বলেছে কাম, ক্রোধ, লোভ আদি, হিংসা, নিন্দা, বিপদ আদি এই সমস্ত দূর করিতে যদি পারো মন আমার অবশ্য তুমি মায়া নদীর জলে ডুব দিও কৌশলে। দেখবেন পানিতে ডুব দিতে না জানলে কিন্তু কানের মধ্যে পানি যায়, কারণ ওই ব্যক্তি যার কানে পানি যায় সে কৌশল ব্যবহার করে না। তুমি যদি কৌশল ব্যবহার করে কান নদীতে যাও তাহলে এইভাবে সাকসেসফুল আর কান নদী যদি পানি বেশি হয় তার উপায় কি? হ্যালো বাবা, তুমি বসো, ঠিক করে দিচ্ছি আমি। কিছুদিন পূর্বে, কিছুদিন মানে এই মাসে কুমিল্লা মেঘনা উপজেলায় গান করে এলাম নাকি। তারপরে আরেকটা থেকে এসেছিলাম চরফেশার ভোলা জেলা। সেখানে যেতে গিয়ে দেখলাম আমাদের মাইকুটা পারাপার হলো ফেরিতে। তো ফেরি চলাচল করতেছে, তারও কিন্তু একটা লাইন রুট আছে না নাই। তাই পানি যখন বেশি হবে বেটাতে কিনারে গিয়ে ঘুরে যায়, আর যখন চল পড়বে রোড চিনে যাবে না, তো ধাক্কা না পাবে, ঠিক না? স্যার আপনারা বলেন তো, রাস্তা ভাঙ্গা, মোটরসাইকেলে যদি টপ গিয়ার থাকে বন্ধ হয়ে যাবে না? রাস্তা ভাঙ্গা থাকলে তুমি গিয়ার কমানো কি ফার্স্ট গিয়ারে নিয়ে আসবে, শক্তি হবে। তুমি তো গিয়ার চেঞ্জ বোঝো না, ক্লাস ধরা বোঝো না, ক্লাস না ধরে ব্রেক করো, এরকম হতে হবে না। আগে চালক ভালো হোক, গাড়ি চালানো সে কিছু বলে। তুমি স্টার্ট দেওয়ার সময় ডান হাত ফলো পায়ে কিকারে ফলো করো বা সেলফি যাও, ঠিক ক্লাস ধরার সময় বাম হাতে তাকায়, গিয়ার চেঞ্জ করার সময় বাম পায়ে তাকায় না। যিনি ভালো চালক কি ডান হাত বাম হাত, ডান পা বাম পা কোনো জায়গায় তাকালো না কেন, গাড়িতে বসলে সেলফ দিলে ওকে, যার কাজ সেখানে কর। আমার দাদা বলতেন ছোট করে, আমার কালুসা বলেছেন নিরিক বান্ধলে দুই নয়নে হইল না মন তারে। তুমি তো নিরিক শূন্য, টার্গেট ফিল করো, ম্যাগজিন থেকে গুলি আউট হয়ে যায়, বাকি উড়ে যায়, কাজ হয় না, ম্যাগজিনে গুলি নেয় জিরো। তাই আগে টার্গেট ঠিক করে ফায়ার দেন, ওকে। তো টার্গেট করবে কাকে? আমার প্রশাসনকে, যার যার মুর্শিদকে টার্গেট করবে না। একা গেলে তো হেরে যাবে, একজনকে সাথে করে নেওয়া যায়। কাকে নেবে? ওই জায়গায় তো সবাইকে নেওয়া যায় না, তুমি যা তুমি তাকে নাও। বাজার আমার একটা কথা মনে হয়েছে, বা এই গুরুত্বপূর্ণ কথা আপনি জানেন, দয়া করে এটার উত্তর দিবেন কি না তা জানি না। আপনি তো ভক্ত চাচ্ছেন, আপনি কি আমার গুরুমাত দিবেন কি দিবেন না? আমি আপনার ভক্ত, আমার বই তো আপনি চাচ্ছেন, এটা মানে নিলাম,
আমি যদি আমার গুরু মাছ চাই আপনি কি আমাকে দিবেন কি দিবেন না? বুঝলাম না। শোনো, এমন কিছু কথা বলিও না, যেহেতু ইউটিউব আমাদের ধারণ করতেছে। আমি বিতর্কিত কথা বলবো না। আচ্ছা, তুমি বলেছো, আচ্ছা কোন প্রকৃত গুরু তার ভক্ত বেটার মুখে চাবে নাকি? কি করবে বেটা? কি চাইলাম? না না, সেটা বলে নাই, তুমি একটু শোনো। আপনারও মনোযোগ দিতে শুনবেন। যিনি আপনার শাশুড়ি তিনি মা না? কি আপনার মা? মা। এই মা আর স্ত্রী কি এক লাইনের মানুষ? পার্থক্য আছে না? কিন্তু মাও নারী, আমার স্ত্রীও নারী, তার মধ্যে ব্যবধান আছে পাগল। দুজনের চেহারা কি একরকম, কণ্ঠস্বর একরকম? এই ডাইস মেশিনে যদি চলতে হবে, কিছু কিছু শিল্পীর কারণে তরিকার মধ্যে বিঘ্ন ঘটেছে, কিছু কিছু ব্যাখ্যা দিতে জানে না। আল্লাহ সমস্ত জগতের কুল মাকলুকাতের কে মালিক, ঠিক না? আপনারা বলবেন আপনি কার? আপনি কার? আল্লাহ। আপনার স্ত্রী কার? আপনার সন্তান? আল্লাহ। তুমি স্বীকার করো, যেদিন তুমি বায়াত নিয়েছো, কন্ট্যাক্ট করেছো, আজ থেকে আমার স্ত্রী পুত্র জীবন জীবন যাহা কিছু ছিল বিনামূল্যে হে দয়াল আপনার চরণে অর্পণ করে দিলাম। আর গুরু তখন বলে, তাই যদি হয় আজ থেকে তুমি পীরের আদেশ উপদেশ নিষেধ কি মেনে চলবে। আল্লাহ কখনো বান্দার অমঙ্গল চায় না। তদ্রূপ বিশ্বজগতের রাহমাতুল আলামিন আমার নবী যিনি, তিনি কখনো বলে নাই ইয়া নাফসি, তিনি কি বলেছেন? ইয়া হাবলি উম্মতি, উম্মতের জামিনদার। তদ্রূপ বিলাইতি যুগে যিনি কামিল মুর্শিদ হন, তিনিও ভক্ত শিষ্যদের মঙ্গলই চাইবেন। কোনো অশ্লীলতা, কোনো নারী কেলেঙ্কারি, কোনো অড আইন বিরোধী বিষয় কামিল মুর্শিদ করে না। যিনি করে আইনটা তার জন্য ব্যক্তিগত দায়ী। নাকি আপনারা কি বলছেন? যার ঠ্যাং নেই, ঠ্যাং কেটে গেছে ট্রেনে, সে ফুটবল খেলবে কি করে? তাই বলে কি ফুটবল প্লেয়ার খেলবে না? খেলা কি? তোমার চোখ নেই তাই বলে কি নাচনা ভালো না? তোমার কান ঠসা তাই বলে কি বাজনা ভালো না? এটা তোমার পার্সোনাল উইকনেস, ব্যক্তিগত দুর্বলতা, ঠিক না? শেষে বলেছে ষটচক্র পঞ্চবান কি প্রেম চক্রে তুলিয়া সাধনেতে জয় করিও ওরে মন আমার। দিনহীন উকিলে কয় থাকিতে সময় করিয়া লও সংশয় তিনি গেল তোমার। আমার আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দির যৌবনকালের ইবাদত আমি সবচাইতে কি করি? পছন্দ করি। সুতরাং তুমি যৌবন থাকতে যৌবন সঠিকভাবে ব্যবহার করো। লালন শাহ বলেছেন সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না তুমি, জানলে না সময় গেলে সাধন হবে না। প্রসূতি ভালো ফসল পেতে গেলে কিসের দরকার? ভালো বীজ দরকার। ভালো বীজেও ভালো ফসল হবে না। ভালো ফসল পেতে গেলে ভালো বীজের সাথে সাথে ভালো জমির দরকার। বীজও ভালো, জমিও ভালো, ভালো ফসল হবে না। একজন ভালো কৃষকের দরকার। বীজ ভালো, জমি ভালো, কৃষকও ভালো, তাও ফসল ভালো হবে না। সঠিক সময় মতো বীজ বপনের দরকার। বীজ ভালো, জমি ভালো, কৃষক ভালো, সঠিক সময় বপন করেছে, তাও ফসল ভালো হবে না। সময় মতো পরিচর্যা, কীটনাশক বিষ দেওয়া দরকার। কি জমিতে বীজ বপন করিলে
কি 10 মাস 10 দিন কোনো খবর নাই। যদিও খবর করো তুমি তো নিরানয় দিতে যাও না, ডিস্টার্ব করতে যাও কি। এবার কোন দিন? সোম শুক্র, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 7 দিন। তুমি 7 দিনেই যেতে পারো যদি এমন শক্তি অর্জন করতে পারো। কোন শক্তি? আমরা বাস্তবতায় দেখি যে নয়নপুর গিয়ে দেখো, হরতাল অবরোধ ডেকেছে ধর্মঘট, তার ভিতরেও কিছু গাড়ি চলে, তাদেরকে ট্রাফিক অথবা কেউ বাধা দেয় না। কোন গাড়িগুলো? অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ড্রাগ বিভাগ, কি বলেন? হ্যাঁ, তুমি যদি এইরকম শক্তি অর্জন করতে পারো 365 দিনে দেখে শুনে যেতে পারো। কেমন? নয়নপুর থেকে, বাজার থেকে, হন্ডার শোরুম থেকে মোটরসাইকেল কিনে নিয়ে আসছো অন টেস্ট। তোমার ড্রাইভিং লাইসেন্স নাই, ইন্স্যুরেন্স নাই, রেজিস্ট্রেশন নাই, তবুও এই গাড়ি নিয়ে শহরে গেলে ট্রাফিক সার্জন তোমার গাড়িকে ধরবে না। কেন ধরবে না জানো? যদি তুমি গাজীপুর জেলা পুলিশ সুপারকে হন্ডার পিছনে বসে রাখো, ধরবে না তো বটে বলে সাপ। তোমার দেহরাজ্যের ডাইরেক্টর হলেন আমার পছাইশা এবং যার মুর্শিদ। তুমি যদি তাকে সিটে ব্যাকে নিয়ে যেতে পারো, কি বলো, অনটেস্টে গাড়ি চালাতে তো কোনো ভয় নাই। তো তুমি তো একা যাও, গাড়ির কাগজ নেই, তোমারটা ধরবে না তো গ্রুপটা ধরবে। কিছু মনে করবেন না, আমার যেহেতু অধিকার নিয়ে আমি বলতেছি, আমাকে আজকে গুরু দায়িত্ব দিয়েছে। আমি যদি শ্রোতা ভক্তদের কিঞ্চিত উপকারে না লাগে তবে গুরু হয়ে লাভ কি? আশা করি আমার ভক্ত যে বিষয়গুলো চেয়েছিল আমি উত্তম একটি বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে তাকে খুশি করতে চেয়েছি, সেই সঙ্গে আপনারা। তারপরেও কিছুটা রয়ে যায়, যার যার গুরুর কাছে সেটা নিয়ে নিন। তিনভাবে মানুষ চলে। কয়ভাবে? 3 ভাবে। একটু বলবো। একটা হলো স্বাধীন। প্রশ্ন করেছে দয়াল স্বরূপ সাধনটা কি? গান গাইতে গেলে আমি বলবো যে এই শিল্পীকে একটু শিক্ষিত হওয়ার দরকার, অথবা গুরু জ্ঞান দ্বারা জ্ঞানান্বিত হওয়ার দরকার। স্ব মানে নিজ, আর রূপ মানে চেহারা বা আকার, স্বরূপ মানে নিজের আকার। আমরা কি বলেন, চোখ বন্ধ করলে আপনাকে দেখতে পাই, তাই না? এক মানুষ অপরকে দেখে, হাজারো মানুষকে দেখে, লক্ষ মানুষ, কোটি মানুষকে দেখতে পায়, কিন্তু সে নিজের চেহারা নিজে দেখতে পায় না। যে সাধন বলে নিজের চেহারা নিজে দেখতে পায়, সে তো কি বলেন জায়গা মতো পৌঁছে গেছে। তো স্বরূপ দর্শন করতে গেলে কি করতে হবে? জালাল কবি বলেছে, স্বরূপ তোমার নিজ রূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন, রূপের ঘরে ডুব দিয়ে দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। যার যার মুর্শিদ একজন মুমিন ব্যক্তি হলেন একটি আয়না স্বরূপ। আল-ওয়ালাতুল মুমিন। সুতরাং তুমি যদি নিজকে দেখতে চাও তাহলে আয়নার সামনে, কি আয়নার সামনে যদি কেউ দাঁড়ায় তাহলে কাকে দেখে? নিজেকে দেখে। তদ্রূপ একটা মুর্শিদ আয়না স্বরূপ। তুমি মুর্শিদের সামনে গিয়ে দাঁড়াও, তুমি তোমাকে দেখবে, তখন তোমার স্বরূপ দর্শন হবে। বাহ বাহ বলি হয়। যেটা বলতেছিলাম, তাই স্বাধীন। একটি হলো স্বাধীন, তুমি ছিলে স্বাধীন, নিজের ইচ্ছা মতো চলেছ। যেদিন তুমি গুরুর কাছে বায়াত নিলে সেদিন হয়ে গেলে গুরুর অধীন। আর তৃতীয় শ্রেণীর যেটা, সেটা হলো পরাধীন। তো মানুষ পরাধীনও কি ভালোবাসে না, স্বাধীন চলল বিপদের সম্মুখীন হয়। আর যিনি একটি মানুষের আশ্রয় নিয়ে কি বলেন অভিভাবকের মাধ্যমে থাকে অধীনে, তার কখনো ভয় হয় না। আবার ওই জায়গায় বাস স্ট্যান্ডের পাশে তো ঘটনা, টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এক বৃদ্ধ মানুষ, মেয়ে ছেলে, কাউন্টার মাস্টার বলে দিয়েছে যে খালি সিট পেয়ে বসেন বুড়িমা, টিকিটের নাম্বার নাই।
ড্রাইভার খেতে গেছে দুপুরের সময়, ও বুড়িকে করছে কিছু ড্রাইভারের সিটে বসছে ফাঁকা পেয়ে। ড্রাইভার এসে সেলফ দিয়ে বললো হ্যাঁ এখান থেকে দূরে যান। ভাই দূরে যাবো কেন, তুমি কে? আমি টিকিট নেওয়ার সময় কাউন্টার মাস্টার বলেছে খালি ফেলে বসবেন, আমি ফাঁকা সিট পেয়ে বসছি। কি দ্বন্দ্ব বাস্তব ঘটনা আমার এলাকায়। আমি আমার ভক্তকে বলবো খালি সিট পেয়ে বসো, ভালো টিকিট পেয়েছো, কিন্তু ড্রাইভারের সিটে যদি বসো তাহলে গাড়িতে যাবো। অপরাধী হয়ে না গুরুর সিটে বসতে গিয়ে। হ্যাঁ বসতে পারো যদি তুমি যোগ্য ড্রাইভার হও। ওরা যারা হইল আমার কথায় সারথি, অভাব আর চাওয়াটাই হইল ভক্তের স্বভাব। তো সেদিন সরকারের সঙ্গে গান করতে গেলে আসলে ওরে আমি প্রশ্ন করতে মন চায় না, আঘাত দিতে মন চায় না, আর আঘাত দেওয়ার আমার অভ্যাস নেই। গুরু ভক্তগান তো আসলে ব্রিজ খেলার মতো, ডাউন হাতে কোনো সাপোর্ট নেই, খালি লিড ফলো করবে। আমাকে অসংখ্য প্রশ্ন করে যাচ্ছে তিনি, কিন্তু আমি একটা প্রশ্ন করতে পারতেছি না। অর্থাৎ প্রশ্ন করবো কোথায়? যারে ভালোবাসা যায় আঘাত দেওয়া যায় না, মোবাইল কিনে দেওয়া যায়। আমি কি বলতেছি আপনারা যথেষ্ট বুঝতে না পারলাম, ভক্ত বুঝতেছে। তো একটি কথা, বিয়ের সময় অনেকে আপনাদের দিকে দেয় কিনা জানি না, অনেক পুরস্কার দেয় না, দান দেয়। তেমন একটি মেয়ের বিয়েতে কোনো একজন গোল্ডেন কালার, স্বর্ণের কালার ঘড়ি পাওয়া যায় না, ইলেকট্রিক ব্যাটারি, এই ঘড়িটা উপহার দিয়েছে। 6 মাস চলার পরে ঘড়িটার ব্যাটারি ফিউজ, কিন্তু কালারটা ভালো আছে। মেঘলা দিন, তুমি এটা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবে, মনে মনে ভাবলেন ছোট চাদর তো গায়ে আছে, তো হাতে যদি স্বর্ণের কালার ঘড়িটা দেয় হাতটা মানাবে। লোকজন তো এখন টাইম জিজ্ঞেস করে না, কারণ প্রতিটা মোবাইলেই টাইম আছে। এই ভেবে ব্যাটারি ফিউজ গোল্ডেন কালার ঘড়িটা হাতে দিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির আঙ্গিনায় ভ্যানে থেকে নামছে। নামতে না নামতেই চাচা শ্বশুর, বৃদ্ধ বয়স, তো মা মেঘলা আকাশ, বেলা তো দেখা যায় না, আমার কাছে ঘড়ির ব্যবহার নেই, তো আম্মু দেখো তো তোমার ঘড়িতে কয়টা বাজে। চাচা শ্বশুরের জিজ্ঞাসা করার সরল মনে, কিন্তু বেটার বউ, ভাস্তি বেটার বউ বলবে কি, আসলে তো ঘড়ি সুন্দর দেখতে কিন্তু ব্যাটারি। তো প্রথমে চাচা শ্বশুর বললো মা দেখো তো কয়টা বাজে, শোনার জন্য না শোনার ভান। দ্বিতীয়বার বললো মা গো দেখো না কয়টা বাজে। তো বেটার বউ বলছে বাবা আব্বা আপনার কয়টার দরকার? শ্বশুর ভাবলেন মা গো আমি নামাজ পড়বো, তখন বেটার বউ বলছে যে আব্বু আজান দিলেই পড়বেন না। সুন্দর, আমি কি সন্ধানে যাই সেখানে, তাহলে আমার টার্গেটটা কোথায়? যেখানে আমার মনের মানুষ আছে বা পাবো। বিজয় সরকার বলেছেন ও তারে পাবি না মনের মানুষ ধরতে গেলে সাধন দ্বারাই ধরা সম্ভব। মনের মানুষ ধরতে গেলে অতি যতনই ধরতে হবে। মনের মানুষ যেখানে থাকে মনের মানুষ মনে থাকে, আর
আর মনের ঘরে তালাশ করলে মনের মানুষ মিলে। প্রসূতি আপনারা বলবেন বর্তমান তো কেজি কয় সেরে 1 মন হয় বলেন তো? 40 সেরে 1 মন। আপনি যদি মনের মানুষ পেতে চান তাহলে আপনার নিজের মনকে 40 সের একরেট করতে হবে। কি আপনি নিজের মন যদি 1 মন বানাইতে পারেন, যত মাল ওজন দিবেন প্রতিটা মালই হবে 1 মন। তাই 1 মন ঠিক করতে গেলে লাগে আরো 2 মন। কেমন? 1 মন বাটখরা, 1 মন ধান, কয় মন? 2 মন। আর যিনি ব্যালেন্স করতেছেন তার কাছে আছে 1 মন। তাই 3 মনই হতে হয় 1 মন। আপনি যদি 3 মন মিলে 1 মন তৈরি করতে পারেন তাহলে মনের মানুষ আপনার পাবেন। যেমন আমার কথার সাথ, সে ভক্তের মনের মানুষ। তাই ভক্ত যারা তারা তাকে খুঁজে পেয়েছে। আমার ভক্ত এই কথা যে বলবে আমি তো ভাবি নাই। আপডেট কিছু কথা বলেছে, খুব মজার বিষয়। যেতে পথে কামন নদীতে, আহা মানুষ কিন্তু এই অ্যাক্সিডেন্ট করতেছে বেশি কামন নদীতে, তাই না? সুন্দর কথা বলেছে। যারা গান শুনতেছেন যদি আমার এই উত্তরগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, পীর মুর্শিদ ধরেন বা না ধরেন আপনার একটু হলেও লাভ হয়। নদী আছে 13টা। কয়টা? 13টা। গান শুনতেছেন? 13টা নদী আর 7টা সমুদ্র। এই দেহের মাঝেও 13টি নদী আছে। ভাব নদী, রূপ নদী, মায়া নদী, আশা নদী, ভব নদী, কাম নদী, ত্রিবেদী, ত্রিপেণী। তো কাম নদী যেখানে নদী একটা, এই নদীর মধ্যে ধারা হলো কয়টা? 3টা। তো 3 ধারার মধ্যে কোন ধারায় পাড়ি দিলে ওই কাম নদীতে গেলে আমি সাঁতার দিব বটে, কিন্তু আমার কি পোশাক ভিজবে না। আমি সাঁতার কাটবো বটে কি, কিন্তু আমার ক্ষতি হবে না। আসলে এগুলোকে আসলে কথা দিয়ে বোঝানো যায়, এটা তো প্র্যাকটিক্যাল একটি বিষয়। তারপরে যতটুকু বলা সম্ভব বলবো। আরো কথা বলেছে, সপ্তাহে 7 দিন, শুক্রবারে জুমার দিন, কি বলেন, শনিবারে যাওয়া যায় না, রবিবারে যাওয়া গেল না, সোমবারে রাসূলের জন্মদিন ইত্যাদি, বৃহস্পতিবারে গুরুদিন। দয়াল আমি যে যাবো তাহলে আমাকে যাওয়া হরতাল। আপনি ভক্ত, আপনার আইডিয়া তো আমার মতো না। বলবো আমি ইউটিউবে পূর্বে বলেছি, আমার ভক্ত যদি আমার বাড়িতে যায় আপনি দেখবেন, আমার বাড়ির পশ্চিমে চাচাতো ভাই আছে, তার একটি মেয়ে ক্লাস 1-এ যায়। তবে একটাকে কলেজে ক্লাস নিয়ে বাড়িতে এলাম, হন্টাতে আছি। তো হচ্ছে কাকু মোটরসাইকেল থেকে নামবেন না। আমার একটা প্রশ্ন, তা ভাবলাম ছোট মানুষ কি বলে একটু শুনি। বললাম আম্মু বলো। আমাকে বলছে আব্বু কাকু আপনি বট গাছ ভ্রমণ করেন। বট গাছ গাছ। তো হাসতে হাসতে বাড়ির ভিতরে চলে গেছে। আমার শুন পৃথিবীতে এত শব্দ থাকতে বট গাছ বানানো আমাকে ধরলে কারণ। তো ছোট মানুষ তো সত্য বলছে, কাকু আমার হেড স্যার বলেছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গাছ বট গাছ, এই বানান আপনি পারেন কিনা টেস্ট করলাম। আসলে বট গাছ বড় হলে যে বানান কঠিন এমন না, কি বলে। তাই আমার গানটা শুনলে বুঝতে পারবেন কিভাবে ওই নদীতে গেলে কাপড় ভিজবে না। রাবার হয়ে যান, ডুবার ভয় নেই। কি বলেন? লুজ কানেকশনে কারেন্ট চালালে তো আপনাকে শর্ট করার ব্যাপার আছে। টেপ দিয়ে জড়াই নেন, যদি লুজ কানেকশন থাকে, গুরুর কাছে টেপ আছে। বলে হয়
করোনা পরিষ্কার। প্রেম করা প্রেমিকের সাথে সহজ, আত্মীয় স্বজনের সঙ্গে প্রেম করা সহজ। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো গুরুর সঙ্গে প্রেম করা। দয়ালের সাথে প্রেম করা কি সহজ ব্যাপার? গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। এই দেহের আবর্জনা থাকবে না রে আর, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। তুমি নিলে গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে যেমন ঝিনুকে নকশি দিয়া আগুন এলো পুরাইয়া, ঝিনুকে নকশি দিয়া রে আগুন এলো পুরাইয়া, যেমন ঝিনুকে নকশি দিয়া আগুন এলো পুরাইয়া, জন্ম করে যাবে বানানো। আপনাদের এলাকায় ইটের ভাটা আছে না? আছে। আমি সিরিয়াকে বলছি, আপনি যাওয়ার পথে একটু দেখে যাবেন, যেই ভাটার মধ্যে ইট রয়েছে, ওই ইটটা যখন কাঁচা ছিল, অর্থাৎ পোড়ানো হয় নাই, কাঁচা ইটটা যদি কোনো পানির মধ্যে ফেলে দেন কি হবে? কিন্তু পোড়ানো পাকা 1 নম্বর ইট যদি পানির মধ্যে দেন গলবে না তো বটে, আরো কি হবে? এইরকম ইট থেকে যদি আপনি ঝাঁকর হয়ে যান পড়তে পড়তে, আর ধ্বংস হওয়ার কোন সিস্টেম নেই কি? তদ্রুপ মুর্শিদের উপমে যেজন পুইরা হয়েছে ছাই, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন কোন শক্তি নাই। আপনি তো পড়েন না, যাকে দয়াল বলে সম্বোধন করুন তাকে সন্দেহ করেন। আপনি যেমন দুধেতে মাখন থাকে, কেউ না দেখে তারে ওই ছবির চোখে হইয়া যায় তয়া, ওই তটি তোকে মনে হয়ে যায় তয়া, যেমন দুধেতে মাখন থাকে, কেউ না দেখে তারে ওই ছবির চোখে মনে হইয়া যায় তয়া। আপনাদের বলবো না, আমার ভক্তকে বলি, সেদিন আপনি মাথায় চুলে তেল দেন না, নারিকেলের তেল যদি হয় বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন, ওই শিশিটা শীতের মধ্যে কি হয়ে আছে তেলটা, ওই শিশির করটা খুলে যদি ফুরকুনে আপনি কি এরকমও করেন, পড়বে না, কারণ ঠান্ডা হয়ে কি বরফ হয়ে গেছে। সুতরাং দেহরাজ্যের শিশির কর খুলে ঝাঁকালেও পড়বে না যদি তেলটা ঠান্ডা করতে পারে।
তো ঠান্ডা করতে গেলে কি করতে হবে? আপনাকে শুনে যান, আমি কমার্শিয়াল কথা বলি না। যেহেতু নিজে পীরের দায়িত্ব পালন করতেছি, আমি ভক্তকে সে তালিম তত্ত্ব দিয়ে যাই। দেহের মধ্যে দম চলাফেরা করে। পৃথিবীর মধ্যে যত যানবাহন আছে সবচেয়ে কঠিন থেকে কঠিনতম শক্তিশালী ব্রেক হলো হাওয়া, হাইড্রোলিক ব্রেক। কি বলো? হাইড্রোলিককে কন্ট্রোল করতে পারে। হাইড্রোলিক কন্ট্রোল হয় হাওয়ার দ্বারা। তো দেহের মধ্যে 3 ভাগে হাওয়া দম বিভক্ত: রেচক, পুরক, কুম্ভ। ময়মনসিংহ, আপনার জেলা ময়মনসিংহ। কি জালালউদ্দিন খাঁ বাউল সাধক তিনি গানের মধ্যে বলেছেন, রেচক পুরক কুম্ভকে লুপ্ত করো কাম্বিকা। তো রেচক মানে ফেলে দেওয়া, পুরক মানে গ্রহণ করা, আর কুম্ভক মানে নিবও না দেবও না। ইল্লাল্লাহ ধ্বনিতে মুর্শিদের বর্জকটা সামনে নিয়ে যদি ঊর্ধ্ব শ্বাসে আপনি দমকে ঊর্ধ্ব থেকে নিয়ে বন্ধ করে দিতে পারেন, কুম্ভক দেবে রতি নষ্ট তো দূরের কথা, রতি তৈরি হবে না। তবে বলা যত সহজ, করা তত সহজ না। লোভাবি, হিংসা, নিন্দা, গীবতাদি এই সমস্ত দূর করিতে যদি পারো মন আমার, এই সবই দূর করিতে পারো মন আমার, এই সবই দূর করিতে পারো মন আমার। ওরে কাম, ক্রোধ, লোভাবি, হিংসা, নিন্দা, গীবতাদি এই সমস্ত দূর করিতে যদি পারো মামা, তুমি মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, তুমি মায়া নদীর জলে একবার ডুব দিও কৌশলে, ঠাকুর ভিড়ে না যেন ভাবিও হুঁশিয়া। এটাই তো সহজ ছিল। কি বলেন? আমার শিষ্য বলেছিল যে তো কাম নদীতে যাব, ক্ষতি যেন অর্থাৎ তরি যেন ডুবে না, কাপড় যেন ভেজে না। সাধক বলেছে কাম, ক্রোধ, লোভ আদি, হিংসা, নিন্দা, গীবত আদি এই সমস্ত দূর করিতে যদি পারো মন আমার, অবশ্য তুমি মায়া নদীর জলে ডুব দিও কৌশলে। দেখবেন পানিতে ডুব দিতে না জানলে কিন্তু কানের মধ্যে পানি যায়, কারণ ওই ব্যক্তি যার কানে পানি যায় সে কৌশল ব্যবহার করে না। তুমি যদি কৌশল ব্যবহার করে কান নদীতে যাও, তাহলে এইভাবে সাকসেসফুল আর কান নদী। যদি পানি বেশি হয় তার উপায় কি? হ্যালো বাবা, তুমি বসো, ঠিক করে দিচ্ছি আমি। কিছুদিন পূর্বে, কিছুদিন মানে এই মাসে কুমিল্লা মেঘনা উপজেলায় গান করে এলাম নাকি। তারপরে আরেকটা থেকে এসেছিলাম চরফেশার ভোলা জেলা। সেখানে যেতে গিয়ে দেখলাম আমাদের মাইকুটা পারাপার হলো ফেরিতে। তো ফেরি চলাচল করতেছে, তারও কিন্তু একটা লাইন রুট আছে না নাই। তাই পানি যখন বেশি হবে বেটা তুই কিনারে দিয়ে ধুয়ে যায়, আর যখন চল পড়বে রোড চিনে যাবে না, তো ধাক্কা না পাবে, ঠিক কিনা?
স্যার আপনারা বলেন তো, রাস্তা ভাঙ্গা, মোটরসাইকেলে যদি টপ গিয়ার থাকে বন্ধ হয়ে যাবে না? রাস্তা ভাঙ্গা থাকলে তুমি গিয়ার কমানো কি ফার্স্ট গিয়ারে নিয়ে আসবে, সত্যি হবে। তুমি তো গিয়ার চেঞ্জ বোঝো না, ক্লাস ধরা বোঝো না, ক্লাস না ধরে ব্রেক করো, এরকম হতে হবে না। আগে চালক ভালো হোক, গাড়ি চালানো সে কিছু বলে। তুমি স্টার্ট দেওয়ার সময় ডান হাত ফলো পায়ে কিকারে ফলো করো বা সেলফি যাও, কি ক্লাস ধরার সময় বাম হাতে তাকায়, গিয়ার চেঞ্জ করার সময় বাম পায়ে তাকায় না। যিনি ভালো চালক কি ডান হাত বাম হাত, ডান পা বাম পা কোনো জায়গায় তাকালো না কেন, গাড়িতে বসলে সেলফ দিলে ওকে, যার কাজ সেখানে পাও। আমার দাদা বলতেন ছোটকালে, আমার কালু সাহেব বলেছেন, নিরিখ বান্ধলে দুই নয়নে হইল না মন তাদের। তুমি তো নিরিখ শূন্য, টার্গেট ফিল করো, ম্যাগজিন থেকে গুলি আউট হয়ে যায়, ফাঁকে উড়ে যায়, কাজ হয় না, ম্যাগজিনে গুলি নাই, জিরো। তাই আগে টার্গেট ঠিক করে ফায়ার দেন, ওকে। তো টার্গেট করবে কাকে? আমার প্রশাসনকে, যার যার মুর্শিদকে টার্গেট করবে না। একা গেলে তো হেরে যাবে, একজনকে সাথে করে নেওয়া যায়। কাকে নেবে? ওই জায়গায় তো সবাইকে নেওয়া যায় না, তুমি যা তুমি তাকে নাও। বাজার আমার একটা কথা মনে হয়েছে বাপ, এই গুরুত্বপূর্ণ কথা আপনি জানেন, দয়া করে এদের উত্তর দিবেন কি না তা জানি না। আপনি তো ভক্ত চাচ্ছেন, আপনি কি আমার গুরুমাত দিবেন কি দিবেন না? আমি আপনার ভক্ত, আমার বইয়ে আপনি চাচ্ছেন, এটা মানে নিলাম। আমি যদি আমার গুরুমাত চাই, আপনি কি আমাকে দিবেন কি দিবেন না? বুঝলাম না। শোনো, এমন কিছু কথা বলিও না, যেহেতু ইউটিউব আমাদের ধারণ করতেছে। আমি বিতর্কিত কথা বলবো না। আচ্ছা, তুমি বলেছো, আচ্ছা কোন প্রকৃত গুরু তার ভক্ত বেটার মুখে চাবে নাকি? কি করবে বেটা? কি চাইলাম? না না, সেটা বলি না, তুমি একটু শোনো, আপনারও মনোযোগ দিতে শুনবেন। যিনি আপনার শাশুড়ি, তিনি মা না? কি আপনার মা? মা। এই মা আর স্ত্রী কি এক লাইনের মানুষ? পার্থক্য আছে না? কিন্তু মাও নারী, আমার স্ত্রীও নারী, তার মধ্যে ব্যবধান আছে পাগল। দুজনের চেহারা কি একরকম, কণ্ঠস্বর একরকম। এই ডাইস না শুনে যদি চলতে না, কিছু কিছু শিল্পীর কারণে তরিকার মধ্যে বিঘ্ন ঘটেছে, কিছু কিছু ব্যাখ্যা দিতে জানে না। আল্লাহ সমস্ত জগতের কুল মাকলুকাতের কে মালিক, ঠিক না? আপনারা বলবেন আপনি কার? আপনি কার? আল্লাহ। আপনার স্ত্রী কার? আপনার সন্তান? আল্লাহ। তুমি স্বীকার করো, যেদিন তুমি বায়াত নিয়েছো, কন্ট্যাক্ট করেছো, আজ থেকে আমার স্ত্রী পুত্র জীবন জীবন যাহা কিছু ছিল বিনামূল্যে হে দয়াল আপনার চরণে অর্পণ করে দিলাম। আর গুরু তখন বলে, তাই যদি হয় আজ থেকে তুমি পীরের আদেশ উপদেশ নিষেধ কি মেনে চলবে। আল্লাহ কখনো বান্দার অমঙ্গল চায় না। তদ্রূপ বিশ্বজগতের রাহমাতুল আলামিন আমার নবী যিনি, তিনি কখনো বলে নাই ইয়া নাফসি, তিনি কি বলেছেন? ইয়া হাবলি উম্মতি, উম্মতের জামিনদার। তদ্রূপ বিলাইতি যুগে যিনি কামিল মুর্শিদ হন, তিনিও ভক্ত শিষ্যদের মঙ্গলই চাইবেন। কোনো অশ্লীলতা, কোনো নারী কেলেঙ্কারি, কোনো অড আইন বিরোধী বিষয় কামিল মুর্শিদ করে না। যিনি করে আইনটা তার জন্য ব্যক্তিগত দায়ী। নাকি আপনারা কি বলছেন? যার ঠ্যাং নেই, ঠ্যাং কেটে গেছে ট্রেনে, সে ফুটবল খেলবে কি করে? তাই বলে কি ফুটবল প্লেয়ার খেলবে না? খেলা কি? তোমার চোখ নেই তাই বলে কি নাচনা ভালো না? তোমার কান ঠসা তাই বলে কি বাজনা ভালো না? এটা তোমার পার্সোনাল উইকনেস, ব্যক্তিগত দুর্বলতা, ঠিক না? শেষে বলেছে ষটচক্র পঞ্চবান কি
প্রেম চক্রে তুলিয়া সাধনেতে জয় করিও ওরে মন আমার। দিনহীন উকিলে কয় থাকিতে সময় করিয়া লও সংশয় তিনি গেল তোমার। আমার আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দির যৌবনকালের ইবাদত আমি সবচাইতে কি করি পছন্দ করি। সুতরাং তুমি যৌবন থাকতে যৌবন সঠিকভাবে ব্যবহার করো। লালন শাহ বলেছেন সময় গেলে সাধু হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না তুমি জানলে না, সময় গেলে সাধু শুধু ভালো ফসল পেতে গেলে কিসের দরকার? ভালো বীজ দরকার। ভালো বীজেও ভালো ফসল হবে না। ভালো ফসল পেতে গেলে ভালো বীজের সাথে সাথে ভালো জমির দরকার। বীজও ভালো জমিও ভালো, ভালো ফসল হবে না। একজন ভালো কৃষকের দরকার। বীজ ভালো জমি ভালো কৃষকও ভালো, তাও ফসল ভালো হবে না। সঠিক সময় মতো বীজ বপনের দরকার। বীজ ভালো জমি ভালো কৃষক ভালো, সঠিক সময় বপন করেছে, তাও ফসল ভালো হবে না। সময় মতো পরিচর্যা কীটনাশক বীজ দেওয়া দরকার। কি জমিতে বীজ বপন করিলে কি 10 মাস 10 দিন কোনো খবর নাই। যদিও খবর করো তুমি তো নিরানয় দিতে যাও না, বীজটা করতে যাও। কি এবার কোন দিন? সোম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 7 দিন। তুমি 7 দিনেই যেতে পারো যদি এমন শক্তি অর্জন করতে পারো। কোন শক্তি? আমরা বাস্তবতায় দেখি যে নয়নপুর গিয়ে দেখো হরতাল অবরোধ ডেকেছে ধর্মঘট, তার ভিতরেও কিছু গাড়ি চলে, তাদেরকে ট্রাফিক অথবা কেউ বাধা দেয় না। কোন গাড়িগুলো? অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ড্রাগ বিভাগ, কি বলেন? হ্যাঁ, তুমি যদি এইরকম শক্তি অর্জন করতে পারো 365 দিনে দেখে শুনে যেতে পারো। কেমন? নয়নপুর থেকে বাজার থেকে হন্ডার শোরুম থেকে মোটর সাইকেল কিনে নিয়ে আসছো অন টেস্ট। তোমার ড্রাইভিং লাইসেন্স নাই, ইন্স্যুরেন্স নাই, রেজিস্ট্রেশন নাই, তবুও এই গাড়ি নিয়ে শহরে গেলে ট্রাফিক সার্জন তোমার গাড়িতে ধরবে না। কেন ধরবে না জানো? যদি তুমি গাজীপুর জেলা পুলিশ সুপারকে হন্ডার পিছনে বসে রাখো, ধরবে না তো মোটে বলে সাপ। তোমার দেহরাজ্যের ডাইরেক্টর হলেন আমার প্রফেসর এবং যার মুর্শিদ। তুমি যদি তাকে সিটে ব্যাকে নিয়ে যেতে পারো, কি বলো, অনটেস্টে গাড়ি চালাতে কোনো ভয় নাই। তো তুমি তো একা যাও, গাড়ির কাগজ নেই, তোমারটা ধরবে না তো গ্রুপটা ধরবে। কিছু মনে করবেন না, আমার যেহেতু অধিকার নিয়ে আমি বলতেছি, আমাকে আজকে গুরু দায়িত্ব দিয়েছে। আমি যদি শ্রোতা ভক্তদের কিঞ্চিত উপকারে না লাগে তবে গুরু হয়ে লাভ কি? আশা করি আমার ভক্ত যে বিষয়গুলো চেয়েছিল আমি উত্তম একটি বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে তাকে খুশি করতে চেয়েছি। সেই সঙ্গে আপনারা তারপরে কিছুটা রয়ে যায়, যার যার গুরুর কাছে সেটা নিয়ে নেবে। তিনভাবে মানুষ চলে। কয়ভাবে? 3 ভাবে। একটু বলবো। একটা হলো স্বাধীন। প্রশ্ন করেছে দয়াল স্বরূপ সাধনটা কি? গান গাইতে গেলে আমি বলবো যে এই শিল্পীকে একটু শিক্ষিত হওয়ার দরকার, অথবা গুরু জ্ঞান দ্বারা জ্ঞানান্বিত হওয়ার দরকার। স্ব মানে নিজ, আর রূপ মানে চেহারা বা আকার। স্বরূপ মানে নিজের আকার। আমরা কি বলেন, চোখ বন্ধ করলে আপনাকে দেখতে পাই, পাই না? এক মানুষ অপরকে দেখে, হাজারো মানুষকে দেখে, লক্ষ মানুষ কোটি মানুষকে দেখতে পায়, কিন্তু সে নিজের চেহারা নিজে দেখতে পায় না। যে সাধন বলে নিজের চেহারা নিজে দেখতে পায়, সে তো কি বলেন
জায়গা মতো পৌঁছে গেছে। তো স্বরূপ দর্শন করতে গেলে কি করতে হবে? জালাল কবি বলেছে, স্বরূপ তোমার নিদ্রূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন, রূপের ঘরে ডুব দিয়ে দেখ, স্বরূপ ছাড়া নাই সাধারণ। যার যার মুর্শিদ একজন মুমিন ব্যক্তি হলেন একটি আয়না স্বরূপ, আল-মুরাতুল মুমিন। সুতরাং তুমি যদি নিজকে দেখতে চাও তাহলে আয়নার সামনে, কি আয়নার সামনে যদি কেউ দাঁড়ায় তাহলে কাকে দেখে? নিজেকে দেখে। তদ্রূপ একটা মুর্শিদ আয়না স্বরূপ, তুমি মুর্শিদের সামনে গিয়ে দাঁড়াও, তুমি তোমাকে দেখবে, তখন তোমার স্বরূপ দর্শন হবে। বাহ বাহ বলি হয়। যেটা বলতেছিলাম, তাই স্বাধীন একটু হলো স্বাধীন। তুমি ছিলে স্বাধীন, নিজের ইচ্ছা মতো চলেছ। যেদিন তুমি গুরুর কাছে বায়াত নিলে সেদিন হয়ে গেলে গুরুর অধীন। আর তৃতীয় শ্রেণী যেটা, সেটা হলো পরাধীন। তো মানুষ পরাধীনও কি ভালোবাসে না, স্বাধীন চলল বিপদের সম্মুখীন হয়। আর যিনি একটি মানুষের আশ্রয় নিয়ে কি বলেন অভিভাবকের মাধ্যমে থাকে অধীনে, তার কখনো ভয় হয় না। আবার ওই জায়গায় বাস স্ট্যান্ডের পাশে তো ঘটনা, টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এক বৃদ্ধ মানুষ, মেয়ে ছেলে, কাউন্টার মাস্টার বলে দিয়েছে যে খালি সিট পেয়ে বসেন বুড়িমা, টিকিটের নাম্বার নাই। ড্রাইভার খেতে গেছে দুপুর সময়, ও বুড়িকে করছে কি ড্রাইভারের সিটে বসছে ফাঁকা পেয়ে। ড্রাইভার এসে সেলফ দিয়ে বললো, হ্যাঁ এখান থেকে দূরে যান। ভাই দূরে যাবো কেন, তুমি কে? আমি টিকিট নেওয়ার সময় কাউন্টার মাস্টার বলেছে খালি ফেলে বসবেন, আমি ফাঁকা সিট পেয়ে বসছি। কি দ্বন্দ্ব, বাস্তব ঘটনা আমার এলাকায়। আমি আমার ভক্তকে বলবো, খালি সিট পেয়ে বসো, ভালো টিকিট পেয়েছো, কিন্তু ড্রাইভারের সিটে যদি বসো তাহলে গাড়িতে যাও। অপরাধী হয়ে না গুরুর সিটে বসতে গিয়ে। হ্যাঁ বসতে পারো যদি তুমি যোগ্য ড্রাইভার হও। যারা হইল আমার পথায় সারথি,
যার দুঃখে মা জগতে বেঁচে ছিল, কত গান শুনে সেই গভীর রাত্রে বাড়িতে গেলে চাতক পথের মতো সন্তানের অপেক্ষায় তার ঘুম আসে। সন্তানের পায়ের শব্দ শুনে কত বাগান এত রাত করেছে, সেই দুঃখিনী মা যার চিরবিদায় নিয়েছে, ওই মায়ের ঘরখানা থেকে সন্তান যখন বাড়ির মাঝে যায় আর সেই রকম মিষ্টি কোনো কথা সন্তানের জন্য আসে না। দেখুন মনের মানুষ তো সেদিন মা, আর একজন মনের মানুষ আছে ঈদের দিন, আনন্দের দিন, সন্তানের নতুন জামা কত কষ্ট করে বানিয়ে দিয়েছে। সন্তান জামা পরে খুশি, বাবার গায়ের দিকে একটিবার তাকেও দেখে না, কবের গায়ের জামাটা ছেঁড়া। সর্বস্ব দিয়ে সন্তানকে ভালোবাসে, সন্তানকে খুশি করে। এটা আরেকজন মনের মানুষ, যার পিতা বাবা। জয়গুরু টিভির পক্ষ থেকে ভালোবাসা অবিরাম। আপনাদের ভালোবাসায় আমরা ধন্য। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, গঠনমূলক কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন।